বিজেপি কাটিগড়া এবং কালাইন মন্ডলে পৃথক পৃথক অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হলো রাজ্যসভার সদস্য কনাথ পুরকায়স্থকে। সভাগুলোতে উপস্থিত ছিলেন কাটিগড়া মন্ডল সভাপতি বিশালাক্ষ দেব, কালাইন মন্ডল সভাপতি নিত্যগোপাল দাস, দুই জেলা সহ সভাপতি বিপ্লব কান্তি পাল ও অভ্রজ্যোতি চক্রবর্তী, জেলা কমিটির সদস্য নির্মলেন্দু চক্রবর্তী প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে যেমন সেতুর কাজ পরিদর্শনে যান কনাথ পুরকায়স্থ। রাজ্যসভার সাংসদ হিসেবে এখানে এসেছি, তার থেকেও ভালো লাগছে যে দলের কার্যকর্তা হিসেবে এসে এখানে আমাদের আন্দোলনের যারা কার্যকর্তা তাদের সাথে এবার দেখা হচ্ছে। স্বাভাবিকভাবে রাজ্যসভার সাংসদ হিসাবে দল মনোনয়ন দিয়েছে, নির্বাচিত করেছে এবং এই নির্বাচিত হওয়ার পর দলের যে আকাঙ্ক্ষা যেটা রয়েছে, দল যে বিশ্বাস নিয়ে আজকে সেই দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব সঠিকভাবে কীভাবে পালন করা যায় সেটাই আমার প্রাথমিকতা থাকবে। ইতিমধ্যে এখানে যোগাযোগ ব্যবস্থার কিছুটা সমস্যা এখানে দেখা দিয়েছে। গেমন সেতুর সেটা রিনোভেশনের জন্য কাজ চলছে। যতটুকু মনে হয় যে আজকে আমি বিজিএম এর সাথে কথা বলেছি NHIDCL, উনি আমাকে যে কথাটা বলেছেন হয়তো 2-3 দিনের ভেতরেই গেমন সেতুটা থ্রু হয়ে যাবে। তো এদিক দিয়ে এই যে সমস্যা যেটা আছে সেই সমস্যার সমাধান হবে। এছাড়া বিভিন্ন প্রকল্পের কাজ আজকের দিনে চলছে। সমগ্র বরাক উপত্যকায় যদি আমরা দেখি তাহলে আজকের দিনে প্রায় 52,000 কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। এটা চলার কারণ হচ্ছে যে আমাদের সরকার যাদের নেতৃত্বে চলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের আসামের যিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, তাদের যে জনগণের জন্য তাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা তাদের কাজে প্রতিফলিত হচ্ছে। না হলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বরাক উপত্যকাতে কোনো ধরনের কোনো প্রজেক্ট আমরা অতীতে আন্দোলন ছাড়া আমরা আনতে পারি, কিন্তু আমরা দেখলাম যখনই ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে তখন বরাক উপত্যকাতে যে ধরনের প্রকল্প এসছে তার জন্য কোনো ধরনের কোনো আন্দোলন করতে হয়নি। আজকের দিনে আমরা এখানে মহাসড়ক আমরা পেয়েছি, কোনো আন্দোলন করতে হয়নি। অটল বিহারী বাজপেয়ীর সময় আজকের দিনে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট যেটা, তার জন্য কোনো আন্দোলন আমাদেরকে করতে হয়নি। আজকের দিনে খরাপানি থেকে 5 গ্রামের যে এক্সপ্রেস হাইওয়ে যেটা আছে, এক্সপ্রেস হাইওয়ের জন্য আমাদের আন্দোলন করতে হয়নি, সেটা 22,000 কোটি টাকার প্রজেক্ট রয়েছে। আজকে অল্টারনেটিভ রেল লাইনের যেটা লঙ্কা থেকে আমাদের এখানে ময়নারগঞ্জ পর্যন্ত যে রেল লাইন যেটা আছে, প্রায় 25,000 কোটি টাকার প্রজেক্ট, তার জন্য আমাদেরকে আন্দোলন কিন্তু করতে হয়নি এখন। এবং সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে এই যে বিকল্প যে রেলপথ যেটা আছে সেই রেলপথ কাজ শীঘ্রই শুরু করবে। দাদা, বর্ষা মরশুমে দেখা গেছে পাহাড় লাইনের অনবরত 10 পর্যায়ের পাহাড় লাইনের রেল লাইন বন্ধ হচ্ছে, সেই তুলনায় দেখা গেছে যে বিমান ভাড়া অতিরিক্ত, বরাকবাসীর যাত্রীদের জন্য বিমান ভাড়া ব্যয়বহুল হয়ে পড়েছে। কি ব্যবস্থা নেওয়া হবে আপনার তরফে? দেখুন, আমি এই বিমান ভাড়া সম্পর্কে গত 23 তারিখে যখন আমি দিল্লি যাই তখন আমি সিভিল এভিয়েশন মিনিস্টার যিনি আছেন ওনার সাথে আমি কথা বলি এই ব্যাপারে এবং তার দৃষ্টি আমি আকর্ষণ করেছি। এবং এখানে একটা সমস্যা হয়েছে যে আগে এখানে এয়ার ইন্ডিয়ার সার্ভিস ছিল, এয়ার ইন্ডিয়ার সার্ভিসটা ডিসকন্টিনিউ করা হয়েছে। তো আমি ওনাকে আবার বলেছি যে এয়ার ইন্ডিয়ার সার্ভিসটাকে এখানে আবার চালু করার জন্য। আর দ্বিতীয় হচ্ছে যে আমি গুয়াহাটিতে যখন গিয়েছিলাম আমি মহামান্য রাজ্যপালের সাথে আমি দেখা করেছি, তাকেও আমি এই ব্যাপারে বলেছি। সঙ্গে সঙ্গে আমার সামনেই উনি আমাদের সিভিল এভিয়েশন মিনিস্টারের সাথে কথা বলেছেন এবং এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। স্বাভাবিকভাবে এই যে কাজটা যেটা হচ্ছে আজকে ইন্ডিগো যে সংস্থা যে আজকের দিনে এই রুটে বিমান চালাচ্ছে, তারা যেভাবে বিমান ভাড়াকে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে যেভাবে বিমান ভাড়াকে বাড়িয়ে দিয়েছে সেটা সম্পূর্ণ অমানবিক বলে আমি মনে করি। এবং 19 তারিখে আমি দিল্লি যাচ্ছি এবং সেখানে গিয়ে আমরা উপত্যকার 3 জন সাংসদ মিলে আমরা এই ব্যাপারে কি সমাধান সূত্র বের করা যায় তার জন্য আমরা